আসলে ওই যে কর্মসূচির ব্যাপারে আপনারাও জানেন, আমরাও জানি। তো আজকে সকাল থেকে আমাদের কোনো ট্রেন আমরা এখন পর্যন্ত চালাতে পারি নাই। এই পর্যন্ত আমাদের কালনী এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস এবং জয়ন্তিকা এক্সপ্রেস ৩ টা ট্রেনের যাত্রা আমরা আপাতত বাতিল করেছি। তো ওই কর্মসূচির ব্যাপারে এখন ঢাকাতে কেন্দ্রীয়ভাবে আমাদের আলোচনা চলতেছে। ওটা এখন আমরা কোনো ফলাফল পাই নাই। যদি আমরা ফলাফল পাই, আশা করি আমরা সন্ধ্যার ভিতরে এটা ফলাফল পাবো। যদি সন্ধ্যার ভিতরেই আমরা ফলাফল পাই, তাহলে সন্ধ্যার পর থেকে উদয়ন বা উপকণ্ঠের ট্রেন যাবে আমরা আশা রাখি। সে পর্যন্ত আমাদের অপেক্ষা ছাড়া উপায় নাই। আর যাত্রী যারা যাচ্ছে না বা ট্রেন ক্যান্সেল হয়েছে, ওইগুলো সাধারণত আমরা টিকিটগুলো টিকিট কাউন্টারে আমরা রিফান্ড দিচ্ছি। কোনো সমস্যা নাই। কিন্তু যারা অনলাইনে টিকিট অনলাইনে রিফান্ড পাচ্ছে, হয়তো সাথে, সাথে পাচ্ছে না। ২৪ ঘন্টা, ১২ ঘন্টা বা ৪৮ ঘন্টা পরে ঠিকই তারা তাদের টাকা তাদের অ্যাকাউন্টে চলে আসবে। আবার উপদেষ্টা মহোদয় এই যাত্রীদের জন্য সুবিধার্থে আবার এই ট্রেনের বিকল্প হিসাবে বিআরটিসি বাস আমরা রেখেছি। যদি কেউ যেতে চায়, তাহলে বাসেও যাতায়াত করতে পারে। আমাদের বাস তো ওখানে দাঁড়ানো আছে। কিন্তু তো হচ্ছে যে বাস সাধারণত ২ জন ৩ জন যাত্রী নিয়ে ওরা চালাতে চায় না। সাধারণত ওনারা ২০ থেকে ৩০ জন যাত্রী নেওয়ালে ওরা চালাবে না। সেজন্য আমরা বলে দিয়েছি যদি ২০-৩০ জন যাত্রী হয় আমরাই বলবো। কিন্তু এখন পর্যন্ত ২০-৩০ জন যাত্রী আমরা একসাথে এখন পর্যন্ত পাই নাই। যারাই যাচ্ছে ১ জন ২ জন মানে ভাগে, ভাগে যাচ্ছে। সেইজন্য বাসটা ছাড়তে পারতেছে না। বিআরটিসি বাসে আমাদের ট্রেনের টিকিটই যেতে পারবে। ওটাই আমাদের কাছে নির্দেশনা আছে। এখন আমরা তো ওইরকম যাত্রী এখন পর্যন্ত পাই নাই। ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গেছে, কিন্তু সিলেট থেকে এখনো বাস যায় নাই। ওইটা আমাদের কিছুই করার নেই। ওইটা উনারা ওয়েট করতেই হবে। ১২ ঘন্টায় আসতে পারে, ২৪ ঘন্টা লাগতে পারে বা ৪৮ ঘন্টাও লাগতে পারে। টাকা আসবে নিশ্চিত। দুদিন ৪৮ ঘন্টা যদি না আসে, তাহলে আমাদের এখানে সার্ভার রুম আছে, এখানে যোগাযোগ করলে ওনারা যোগাযোগ করে ব্যবস্থা করবে। পাচ্ছেন না বলে এই মুহূর্তে যাদের টাকার প্রয়োজন তারাও বলেছেন বিপাকে।